সামনের দিকে যত এগোচ্ছি হাওয়া আরো জোর হচ্ছে এবং আকাশ আরো কালো হয়ে মেঘ হয়ে ঘনিয়ে আসছে। এর ফলে কি অবস্থা হলো দেখুন। গতকাল বিকালের দিকে গাঁদা ফুলগুলো তুলে রাখা হয়েছিল। গাঁদা ফুল গাছগুলো খুবই ছোট এবং রাতের দিকে খুবই বৃষ্টি হয়েছে। গাঁদা ফুল বৃষ্টিতে তো ভিজতো, তাছাড়াও মাটি লেগে গাঁদা ফুল নষ্ট হয়ে যেত, সেই কারণে বিকালের দিকে তুলে রাখা হয়েছিল। যাই হোক, এরপরে গাঁদা ফুলগুলো পাটের সুতো দিয়ে মালা গাঁথতে দেওয়া হয়। এরপরে ব্যাগ নিয়ে মাঠে আসা এবং রাতের দিকে বৃষ্টি হয়েছে, ফলে গাঁদা ফুলের গায়ে প্রচুর জল বেঁধে আছে। এরকম জল বাঁধা ফুল তুললে শুকোতে অনেক সময় লেগে যায়, সেই কারণে গাঁদা ফুল তুলে রাখা হয়েছিল। এখন অ্যাকচুয়ালি ব্যাগ নিয়ে মাঠে আসা হয়েছে ভেন্ডি তোলার জন্য। আকাশ এখনো প্রচন্ড মেঘলা এবং ভেন্ডি তুলতে শুরু করেছি। ভেন্ডি তোলা হচ্ছে এবং আকাশ এতটাই মেঘলা মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে আসবে। ভেন্ডি তোলা হচ্ছে, আকাশ মেঘলা এবং অল্প অল্প হাওয়া হচ্ছে। বাবার আমি দুজন মিলে পুরো জমি থেকে এরকম 2 ব্যাগ ভেন্ডি তুলি। ভেন্ডির ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে এবং বৃষ্টি হতে পারে, তাই তো কলা পাতা ছিঁড়ে নিচ্ছি ভেন্ডি ঢাকার জন্য। কলা পাতা ও প্লাস্টিক দিয়ে ভালো করে ভেন্ডি ঢেকে নেওয়া হয় এবং ভেন্ডির ব্যাগ দুটো সাইকেলে বেঁধে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। রাত্রে বৃষ্টি হয়েছে, ফলে রাস্তাতে কিন্তু এখনো জল বেঁধে আছে। যাই হোক, 8-9 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে ভেন্ডি নিয়ে ঠাকুরতলা আড়তে চলে আসি। আজ ভেন্ডি বিক্রি করে 28 টাকা 50 পয়সা কেজি। ভেন্ডি বিক্রি করে টাকা পয়সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে দেখুন, খুবই হাওয়া উঠে গেছে। যেমন হাওয়া উঠেছে, আকাশও তেমনই মেঘলা। সামনের দিকে যত এগোচ্ছি হাওয়া আরো জোর হচ্ছে এবং আকাশ আরো কালো হয়ে মেঘ হয়ে ঘনিয়ে আসছে। যাই হোক, এইভাবে হাওয়া ও মেঘলা আকাশের মধ্যেই বাড়িতে চলে আসি। এদিকে গাঁদা ফুলের চেন গাঁথা হয়ে গেছে, 2 কুড়ি ফুল হয়েছে এবং বাবা বিক্রি করতে চলে যায়। এরপর আমি মাঠে এসে বরবটি তুলতে শুরু করি। আর এদিকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। বৃষ্টি পড়ছে যেহেতু, তাই তো ছাতা মাথায় যে বরবটি তোলা হয়।